এজন্য বান্দা তোমার সময় আছে, বালেগ হয়েছো, তোমার মুখে এমন নামাজ ফরজ কি ফরজ না, রোজা রাখা ফরজ কি ফরজ না, টাকা পয়সা হয়েছে যাকাত দেওয়া ফরজ কি ফরজ না, হজ করা টাকা হইলে ফরজ কি ফরজ না, কি বলেন? সদকায়ে ফিতির যদি তোমার ওয়াজিব হয় তাহলে এখন দেওয়া ওয়াজিব কি ওয়াজিব না? কোন ওয়াজিব? তুমি ঈদের নামাজে যাওয়ার আগে আগে তোমার কিতাবের মধ্যে লেখে তুমি সদকায়ে ফিতরের টাকা সকলকে দিয়ে পরিশোধ করে যাও, ঠিক কি না? বুঝলেন না? সময়ের মূল্য আছে। অনেক ব্যক্তি বলে ভাইজান আমার বাচ্চা এখন ছোট, এখন নামাজের বয়স হয় নাই, আমার বাচ্চা ছোট, এখন তার রোজা রাখার বয়স হয় নাই, এখন মাদ্রাসায় দেওয়ার বয়স হয় নাই, এখন তাকে পারাপারি করিয়েন না। আমরা দেখেছি যাদেরকে এই যে ছোট ছোট বলে বাড়িতে রাখা হয়, তার বয়স হয় না, বিভিন্ন কথা বলে, দেখা যায় তার বয়স ঠিক হয়ে যায়, ওই বাচ্চা কিন্তু সময়কালে আর নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, আপনার ইবাদত বন্দেগী করতে চায় না। এগুলার মধ্যে অনেক সময় অলসতা এসে যায়। এখন দোষ কার বলেন? দোষ হইল ওই যে আব্বা আম্মা, দাদা দাদুর, নানা নানুর, যারা ছোটবেলায় মাদ্রাসায় তাকে ভর্তি করায় নাই, বুঝেন নাই, মসজিদে তাকে নেয় নাই, মাহফিলে তাকে নেয় নাই, তাবলীগ জামাতের লোকেরা আসছে সেখানে নিয়ে আসে নাই, ওলামায়ে কেরাম তার বাড়ির কাছে গিয়েছিল, সে তাকে তাদের কাছে একবার মুসাফাও করায় নাই। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছর হয়, কয় বছর হয়? 7 বছর হয়, তখন তুমি তাকে নামাজের আদেশ দিবা, ওয়াজরিবুহুম, আর যখন তার 10 বছর হয় তাকে মাঝে মধ্যে তার গায়ে আঘাত করবা। বুঝেন নাই? মোবাইলের মধ্যে দেখেন কি দেখেন না? বুঝেন নাই? আত্মহত্যা করতেছে বাবা, আত্মহত্যা করতেছে। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বেশি না অন্যরা বেশি? বুঝেন নাই? নদীর মধ্যে ঝাঁপ দেয় মাদ্রাসার মোল্লা মুন্সিরা বেশি না অন্যরা? গাঁজা ইয়াবার মধ্যে ধরা খায় কারা? চুরির মধ্যে ধরা খায় কারা? লুট তারাজ করে কারা? রাত্র বেলা অটো পাহারা দিতে হয় কাদের কারণে? হুজুর আমার গরুগুলা আমি ঘরে ঘুমাইতে পারি না, আমি গরুর ঘরে ঘুমাইতে হয়, আমি ছাগলের ঘরে ঘুমাইতে হয়, আমার ওই যে মাজার সাথে আমি অটোটা বেঁধে রাখছি, কারণ হইল আমার খেয়াল হইলো যদি অটোটা নিতে হয় তাহলে আমাকেও নিতে হবে। এ বাংলার মুসলমান, কি কারণে আজকে অটো চুরি হবে, আজকে গরু চুরি হবে, আজকে ছাগল চুরি হবে, আজকে মাছ চুরি হবে, আজকে বিভিন্ন রকমের মুরকার নিরাপদ থাকবে না, হাঁস নিরাপদ থাকবে না? একটাই কারণ, আমার বাচ্চাকে, আমার সন্তানকে ছোটবেলা থেকে আমি মাদ্রাসা মসজিদে আলেম ওলামার সাথে সম্পর্ক না করার কারণে, কিনা? এজন্য আল্লাহ নবী বলেছে, হে দুনিয়ার মানুষ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসকে তুমি গনিমত মনে করো। কয় জিনিস? 5 জিনিস আগে 5 জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে তুমি বৃদ্ধ হওয়ার আগে গনিমত মনে করো। বহু যৌবন কালের লোক আছে, আজকে মার দিত মন চায়, থাপ্পড় দিত মন চায়, কি বলেন, দাড়ি শেভ করতে মন চায়, চুলগুলা বড় রাখতো মন চায়, এন্ডু কিশোরের মতো গায়ক হতে মন চায়, কি বলেন? এরকম বহুত মানুষ আছে। কিন্তু বাবা, তারা কেন হয় না? কারণ তারা জানে আমি মারা যাওয়ার পরে এন্ডু কিশোর আমার জানাজার দরকার হবে না। কি বলেন? এন্ডু কিশোর কি জানাজা নামাজ পড়বে? কি বলেন? অন্য অন্য নায়করা কি জানাজার নামাজ পড়বে?
দুনিয়ার ফাসিক ফুজ্জাররা দাড়ি যারা শেভ করে ওরা কি জানাজার নামাজ পড়বে? ওরা কি আমার আপনার কবর খনন করবে? ওরা কি আমাকে মাটি দিবে? না না, আমাকে মাটি দিবে ওই যে যাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, যাদের কারণে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, যারা নাকি সামনে অগ্রসর হলে নাকি পৃথিবীর মধ্যে কুসংস্কার আবিষ্কার হবে, এরকম কথা বলে কি বলে না? বলে না? দুনিয়ার মুসলমান টুপিওয়ালারা আগাইলে কোনো অসুবিধা নাই, দাড়িওয়ালারা আগাইলে কোনো অসুবিধা নাই, জুব্বাওয়ালারা আগাইলে কোনো অসুবিধা নাই। কারণ হইল জুব্বাওয়ালারা মারামারি করতে পারে কিন্তু করে না। কারণ হইল আমার নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, একজন লোককে অনাহুত থাপ্পড় মারা যাবে না, গালি গালাজ করা যাবে না, গাল মন্দ করা যাবে না, একটা লোকের বাড়িতে হামলা করা যাবে না, একটা লোকের খালি খালি দোষও বলা যাবে না। কি না বুঝেন না? কে শিক্ষা দিয়েছে এগুলা? আমার নবীজি শিক্ষা দিয়েছে। বলেন নাম, বলেন তার নাম কি? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষেরা মনে রেখো, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه عشرة। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। ওয়ারাফাত 10 দারাজাত, তার জন্য 10টা দরজা আল্লাহর কাছে বন্ধ হয়ে যাবে। ওয়ারাফাত এবং তার শুধু 10টা দরজা না, 10টা গুনাহ আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ পড়ার কারণে 10টা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। কয়টা লাভ বললাম? 3টা লাভ বললাম। কয়টা? 3টা। একবার দুরূদ শরীফ পড়বেন, কয় লাভ হবে? 10টা নেকি আল্লাহর রহমত নাজিল হবে। কয়টা? 10টা। 2 নম্বরে কি? 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী বলে 10টা রহমতের দরজা, 10 দরজাতিন, 10টা দরজা আমার মালিকের কাছে বুলন্দ হয়ে যাবে। দুরূদ পড়তে আসেন না? মন চায় কি চায় না?